1998 সালের পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে 2,98,000 পীর আছেন, পীরের দরবার আছে। এটি ওনারা বলতেছেন, ঠিক আছে। এখন তারা বলতেছে মাজারে শিরিক করা হয়, মাজারে সেজদা দেওয়া হয়, মাজারে গান বাজনা করা হয়, মাজারে কে কেন্দ্র করে নেশা পানি সিদ্ধি, মানে ওনারা বলে গাঁজা খায়। ঠিক আছে, অভিযোগগুলো তুলে ধরলাম। এই অভিযোগ আপনারা খুব খেয়াল করেন। মাজারকে কেন্দ্র করে তারা বলতেছে যে এই অজুহাতে তারা মাজার ভাঙে যে মাজারে শিরক করা হয়, শিরকের আখড়া। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। মাজার কি শিরকের আখড়া না শিরক শিকান্ত, মানে শিরকে ধ্বংস করার মাধ্যম মাজার? কোনটা? তাহলে আমরা একটু মাজার সম্পর্কে জেনে নেই, তারপর আমি প্রতিটা বিষয় আলোচনা করব। এটা তুমি সরাসরি রাখবা। মাজার পবিত্র স্থান, কারণ ইহা কবর নয়। কবর এবং মাজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অবশ্য ধর্মীয় পরিভাষায়। কেননা মৃত মানুষের জন্য কবর, জীবিতের জন্য নয়। অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণপ্রাপ্ত হয়েছেন, ইসলাম তাকে সর্বসময় জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। সুতরাং যিনি সর্বসময় জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। মাজার কাকে বলে? আল্লাহ যাহাকে, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণ হয়েছেন, ইসলাম তাকে সর্বসময়ে, কোরআন তাকে সর্বসময়ে জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। সুতরাং যিনি সর্বসময়ে জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। দলিল কোথায়? সূরা বাকারা 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, না তোমরা বলিও না, মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় কতল হয়েছে। শহীদ বলে নাই, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে আল্লাহর রাস্তায়। তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করো না। বালাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না, অনুভব করতে পারো না। তাহলে যিনি আল্লাহতে ফানাপ্রাপ্ত, বাকাপ্রাপ্ত, ইসলামে যাকে সর্বসময় জীবিত বলেছেন, তার আস্তানাকেই মাজার বলা হয়। ইসলামে কবর পূজা নিষেধ, ইসলামে কবর পূজা নিষেধ, হারাম। কারণ কবরে মৃত ব্যক্তি থাকেন। যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সূক্ষ্ম প্রভেদ না বুঝে সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং নেতাদের কবরকেও মাজার বলি। ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল। তাছাড়া পবিত্র এক ইসলামের মধ্যে 73টি ভাগে বিভক্ত হয়ে গেছে। এই 73 ভাগের মধ্যে প্রত্যেক ভাগের আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগের অনুসারীরা তাদের দর্শনই কোরআন এবং সুন্নাহর ভিত্তিক বলে দাবি করেন। এবং অনেক সময় এই দাবির যুক্তিকতা নিয়ে ঝগড়া, এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনও হয়। কখনো সুন্নি বা কখনো কাদিয়ানীদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং শিয়াদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং ওহাবিদের মধ্যে।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি সৌদি আরবে মিলাদুন্নবী পাঠ করেন তবে সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত খেতে হবে। কারণ সৌদি আরবের শ্রদ্ধেয় ওহাবি ভাইয়েরা প্রায় সবাই, শ্রদ্ধেয় মুসলমান ভাইয়েরা প্রায় সবাই ওহাবি। এখন অজুহাত কি? অজুহাত হইল মাজার কেন ভাঙা হয়? মাজারে শিরিক করা হয়। শিরিক শব্দের অর্থ কি? অংশীবাদ। আল্লাহর সাথে অন্য যে কাউকে, অন্য যে কোনো কিছুকে শরিক করা, আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর গোলামি করা, দাসত্ব করার নামই হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া, খুব খেয়াল করেন কথা। এখন এইখানে তারা শিরক বলতে কি বুঝিয়েছেন? শিরক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয়? খান্নাস রূপী শয়তান মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তি পূজা করাটাকেই বলা হয় শিরক। শিরক কাকে বলে? খান্নাস নামক শয়তান মানুষের কলবে প্রবেশ করে লোভ মোহে নামক অনেক মূর্তির পূজা করায়। এই মূর্তি পূজা করাকেই বলা হয় শিরক। কোন মূর্তি? লোভ মোহের মূর্তি পূজা শিরক। কারণ লোভ মোহের মূর্তির পূজা করেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, রসুল থেকে দূরে সরে যায়। শিরক কাকে বলে? ছয় রিপুর বন্ধনটাই শিরক, ষড়রিপুর বন্ধনটাই শিরক। এই শিরক নিজের ভিতরে অবস্থান করে, বাহিরে তৌহিদ আর তৌহিদ। বাহিরে শিরকের কোনো অবস্থান নাই। এই শিরকের গুদামটি হলো আপন নফসের অভ্যন্তরে খান্নাস রূপী শয়তান। এই শিরকের জনকই হইল খান্নাস। এখন আপনি শিরক যদি ধ্বংস করতে চান তাহলে আপনার কি করতে হবে? নফস যোগ খান্নাস সমান 2 হয়ে গেল। নফস 1, তার সাথে যুগ যদি নাস, খান্নাস আর নফস দুইটা দুই বিষয়। একটা হলো নফস মানে প্রাণ, খান্নাস মানে কামনা। প্রাণ যুগ কামনা, নফসের যে কামনা, প্রাণ যুগ কামনা এক হয়ে গেলে তখন হয় শিরক। নফস যোগ খান্নাস সমান 2 হয়ে গেল। একটি দেহে দুইজনের অবস্থান শিরক। একটি দেহের মধ্যে দুইজনের অবস্থানকে শিরক বলা হয়। এই শিরকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে ওলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন। রসুলের আগমন কেন? রসুলের আগমন হচ্ছে শিরকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে ওলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন। সুতরাং এই শিরক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায়মি সালাতের নির্দেশটি দেওয়া হয়েছে। যদি কেউ শিরক থেকে মুক্তি হইতে চায় তার অবশ্যই দায়মি সালাত করতে হবে। শিরক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয়? শিরক ভিতরের বিষয়, বাহিরের বিষয় নয়। আল্লাহ কোরআনে বলছেন সূরা নিসার মধ্যে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলে রেখেছেন, এই যে আমার হাতে বাবা জাহাঙ্গীরের লিখিত শব্দে শব্দে হুবহু কোরআন। এই কোরআনের সূরা আন-নিসার 116 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি,
নিশ্চয়ই আল্লাহ তাহার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করিবেন না, এবং উহা ব্যতীত যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন। এবং কোনো ব্যক্তি আল্লাহর সাথে শরীক করিলে সুতরাং অবশ্যই সে সুদূর বিভ্রান্তিতে পতিত হইবে। আল্লাহ সব কিছু মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এই শিরক কি মুখের কথার শিরক নাকি অন্তরে ধারণ করার শিরক? এই শিরক কি মুখের কথার শিরক নাকি কলবে ধারণ করার শিরক? কোনটা? কলবের মধ্যে যখন শয়তান অবস্থান করে তখন সে শিরকে অবস্থান করে এবং শিরকে ডুইবা রইছে। তুমি খালি শিরক করো না, শিরকে ডুবে আছো। আর মুখের কথায় শিরক হয় না, কারণ তুমি যদি হাজারো কও আল্লাহ এই সৃষ্টি জগৎ সৃষ্টি করে নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথায় কোনো কিছু প্রমাণ হবে না। হবে? তুমি যদি মুখে বলো ভাই আপনি না রুমের বাদশা, তাই কি তুমি রুমের বাদশা হবা? এখন আমাদের সমাজে শিরকের ধোয়া তুলে ইমানদারকে আমাদের ওহাবি ফেরকার মতাদর্শের অনুসারীরা কাফের বলতেছে, মুশরিক বলতেছে। তাতে কি তিনি কাফের হয়ে যাবেন? তাতে কি তিনি জাহান্নামী হয়ে যাবেন? নেবা। তাহলে শিরক কি? মূর্তি পূজা। সেই মূর্তিটা কি পাথরের নাকি লোবের? পাথরের মূর্তি কি কাউরে কোনো কিছু করতে পারে? পাথরের মূর্তির কি পূজা হয়? পাথরের মূর্তির কোনোদিন পূজা হয় না। পূজা তাহার হয় যাহা নফসের সাথে সম্পৃক্ত, কলবের সাথে সম্পৃক্ত, তাহার পূজা হয়। রসুল সম্পৃক্ত প্রাণের সাথে, এর জন্য রসুলের পূজা করা হয়, হয় না? রসুলের অনুসরণ করাই তো বাংলায় যদি কই পূজা, তাই না? অনুসরণ, ইত্তেবা করা। আল্লাহর পূজা করা হয়, আল্লাহ প্রাণের সাথে যুক্ত, সেফাতি রূপেই, জাত রূপে, দুই রূপেই আল্লাহ আছেন। প্রাণের নিকটেও আছেন, প্রাণের সাথেও আছেন, জাত এবং সেফাত রূপে। তাই পাথরের মূর্তি, খেরের মূর্তি, মাটির মূর্তির কোনো পূজা হয় না। হ্যাঁ, আমরা দেখতে পাই পাথর দিয়া বানায়া, মাটি দিয়া বানায়া তার সামনে ভক্তি দিতেছে। এটা হইল মাথা নতর ভক্তি, আনুষ্ঠানিক ভক্তি। কিন্তু আমরা দেখতে পাই স্বর্ণের অলঙ্কারের মধ্যে চিরকালের জন্য মানুষ ভক্তি দিয়া, সেজদা দিয়া রয়েছে না? স্বর্ণ কি মানুষ বেশি ভালোবাসে না পাথরের মূর্তিরে বেশি ভালোবাসে? স্বর্ণের বেশি মূল্য দেয় না পাথরের মূর্তির মূল্য দেয় বেশি? স্বর্ণকে বেশি মূল্য দেয়। স্বর্ণের পূজা মানুষ করে, হীরার পূজা মানুষ করে, করে না? টাকার পূজা মানুষ করে, সম্পদের পূজা, জাগা জমির পূজা সারাক্ষণ করবার লয় নাই। শুধু জায়গা কিনতে চায়, শুধু জায়গা কিনতে চায়, শুধু বাড়ি করতে চায়, শুধু সে মিল ফ্যাক্টরি ব্যবসা বাণিজ্য বড় করতে চায়, চায় না? দিন রাত তার জন্য পরিশ্রম করতেছে। তো সারা দিন তো সে তারই পূজা করতেছে। পূজা মানে কি? দিন ভরা যার ধ্যান খেলে থাকে, যার ধ্যান খেলে দিন ভরা থাকে যে ব্যক্তি, সেই তার পূজা করে। এখন মানুষ কি সম্পদের ধ্যানে খেলে থাকে না পাথরের মূর্তির ধ্যানে খেলে থাকে? মানুষ ক্ষমতার ধ্যানে খেলে থাকে না? ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের ঘুম আছে? হ্যাঁ, চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে, শরীর গুজ হয়ে গেছে, তারপরেও তো সে ক্ষমতায় যাওয়ার লেগা পাগল। পাগল না? দিন ভরা কারে মারবো, কারে ধরবো, কারে ভালো মানুষে খারাপ বানাইবো, খারাপ মানুষে ভালো বানাইবো, সেই চিন্তায়। তো শক্তির পূজা করা হচ্ছে শিরক। শক্তির পূজা করা শিরক। মানুষ সর্বক্ষণ শক্তির পূজা করে, ক্ষমতার পূজা করে, এইটাই শিরক। মানুষ সর্বক্ষণ সম্পদের পূজা করে, ধন সম্পদের পূজা করে, এইটাই শিরক। মানুষ সর্বক্ষণ সে অহংকারের পূজা করে, সর্বক্ষণ তার জ্ঞান লয়ে অহংকার, তার রূপ লয়ে অহংকার, তার ক্ষমতা লয়ে অহংকার, তার সম্পদ লয়ে অহংকার, তার বংশমর্যাদা নিয়ে অহংকার, তার শক্তি নিয়ে, বডি নিয়ে, সব কিছু নিয়ে অহংকার। ও অহংকারের পূজা করে, ওই শিরক করে। এর জন্য আল্লাহ বলছে আল্লাহ সব কিছু মাফ করবে, শিরককে
মাফ করবে না। কারণ হাসরের মাঠে দেহ উঠবো না, নফস উঠব। হাসরের মাঠে উঠবে কে? দেহ উঠবে না, নফস উঠবে। আর নফসের সাথে অহংকার জড়িত, তাই না? অহংকার কার সাথে থাকে? নফসের সাথে, কলবের সাথে। লোভ কার সাথে থাকে? নফসের সাথে, কলবের সাথে। লোভ হিংসা কার সাথে থাকে? কলবের সাথে, নফসের সাথে। কামনা বাসনা যৌনতা, এটা কার সাথে? যৌনতা কার সাথে মিশে থাকে? নফসের সাথে, কলবের সাথে। এর জন্য এই ষড়রিপুর পূজা করাই হচ্ছে শিরক। মাটির পূজা, মাটির মূর্তির পূজা, পাথরের মূর্তির পূজা, এগুলো 4 পয়সাও দাম নাই। কারণ পাথরের মূর্তি নিষ্ক্রিয়, অচল, অথর্ব। সে কখনোই কাউকে পূজা করাইতে পারে না, এমনকি সে নিজেও চলতে পারে না। পাথরের মূর্তিটা মাটির মূর্তিটারে কান্দে করে সরান লাগে, সরান লাগে না? সরান লাগে। আচ্ছা, পাথরের মূর্তি, মাটির মূর্তি, সে যদি মানুষকে পূজা করাইতো, তাইলে ওই মূর্তিরে মানুষ কি করত? সবচেয়ে সযত্নে রাখতো। আপনি কি আপনার সম্পদ সযত্নে রাখেন না মূর্তিরে সযত্নে রাখেন? মূর্তি বাইরে ফালায় থুইছেন, মূর্তিটারে পূজা শেষ হইলে নিয়ে কোথায় ফালান? নদীতে, গাঙ্গে। আর স্বর্ণের পূজা জীবনে শেষ হয়, সম্পদের পূজা শেষ হয়, আর জীবনে গাঙ্গে ফালাইছে কেউই? আজ পর্যন্ত দেখছেন কেউ তার সোনা দানা, হীরা জহরত, টাকা পয়সা গাঙ্গে নিয়ে ফালাই দিয়েছে? না, ওইটা সর্বক্ষণ হ্যাঁ জান দিয়া হেফাজত করে রাখে। দরকার হলে জান জায়গা জমি নিবার দিব, এক বিদ্যা জায়গা নিবার দিব না, দরকার হয় জান্দা দিব, তাই না? তা আপনি সর্বক্ষণ কি মাটির পূজা করতে, মূর্তি পূজা করেন? তো সম্পদের পূজা করা শিরক। অনেক শিরকের ধোয়া মাজারে তুলছে যারা, তারা কি সম্পদের ক্ষমতার পূজারি নাকি আমরা মাজার পূজারি? কোনটা? আমরা মাজার জিয়ারত করি, মাজারকে ভালোবাসি, কারণ ওইখানে আল্লাহর ওলি দেহ মুবারক রাখা হয়েছে। আমরা ওইটাকে অনুসরণ করে আমরাও আল্লাহওয়ালা হওয়ার জন্য, আমরা আল্লাহওয়ালা হওয়ার জন্য অনুপ্রাণিত হই। আমরা ওইখান থেকে উৎসাহ, অনুপ্রেরণা থাকি যে আমরা এই মহান ব্যক্তির মতো যদি মানুষটার মতো যদি হইতে পারতাম। এর জন্য তার দেহ মুবারকটাকে একটা স্থানে খুব সুন্দর করে রাখা হয়। দেখেন, পাথরের মূর্তির নফস আছে, প্রাণ আছে? মাটির মূর্তির প্রাণ আছে? নাই। পাথরের মূর্তির মধ্যে শয়তান আছে? নাই। পাথরের মূর্তির মধ্যে, মাটির মূর্তির মধ্যে রূহ আছে? নাই। তাহলে নফস, রূহ এবং খান্নাস বর্জিত, বিহীন একটা জড় পদার্থ, আকার আয়তন ওজন সম্পূর্ণ একটা জড় পদার্থ। সেইটার পূজা কিভাবে হয়? মনের ইচ্ছা যায় পূজা করতে। মানুষ কি পাথরের পূজা করে না মনের ইচ্ছার পূজা করে? মানুষ নিজের ইচ্ছার পূজা করে। নিজের ইচ্ছা পূজা করাই শিরক। নিজের ইচ্ছার পূজা করাই শিরক। আল্লাহর ইচ্ছায় চলা হচ্ছে দাসত্ব, এবাদত। রসুলের ইচ্ছায় চলা হচ্ছে এবাদত। এখন মানুষ স্বার্থের কারণে তাহারা এই শিরকের দোয়া তুলছে। শিরক কয় প্রকার জানেন? আমি অনেক দিক বিবেচনা করে দেখলাম বর্তমান মুসলমান সমাজের মধ্যে 3 প্রকার শিরক চলমান। কয় প্রকার শিরক? 3 প্রকার শিরক। একটা হইল রাজনৈতিক শিরক। কি শিরক? রাজনৈতিক শিরক। আরেকটা হইল মেজাজি শিরক। আরেকটা হইল হাকিকি শিরক, মারেফতি শিরক। হাকিকি শিরক কয় প্রকার? কোরআনে পাইছি শিরক 2 প্রকার, আর সমাজে পাই শিরক 3 প্রকার। কোরআনে পাইছি শিরক 2 প্রকার, একটা মেজাজি, একটা হাকিকি। আর আমরা সমাজে পাইছি শিরক 3 প্রকার, একটা রাজনৈতিক শিরক। এই রাজনৈতিক শিরকের ধোয়া তুলে মাজারে শিরক হয়, এটা হলো রাজনৈতিক শিরক। কি শিরক? রাজনৈতিক শিরকের ধোয়া তুলে যারা মাজার ভাঙে তারা রাজনৈতিক শিরকের ধোয়া তুলে, হাকিকি শিরকের না, মেজাজি শিরক। আর মেজাজি শিরক কি? মেজাজি শিরক হচ্ছে যেটা রূপক, বাহ্যিক, আনুষ্ঠানিক।
যে আমরা দেখি যে বিভিন্ন জন মাটির মূর্তি বানায়া, পাথরের মূর্তি বানায় তারে ভক্তি শ্রদ্ধা করতেছে, হ্যাঁ, মনে করে উনি আপদ বিপদ তরাইব। এটা হলো মেজাজি। আর হাকিকি শিরক কি? আপন নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে নিয়ে অবস্থান করাই শিরক। এটা হলো হাকিকি শিরক। তো তুমি আল্লাহর দরবারে, আল্লাহ তোমাকে কখন ক্ষমা করবে না? যখন দেখবে আল্লাহ তোমার নফসের সাথে শয়তান মিলে আছে। আল্লাহ তোমার কথাও শুনবে না, তোমাকে কোনো প্রকার ক্ষমাও করবে না। এবং এই খান্নাস মিশ্রিত নফসের কোনো ক্ষমা নাই, তার বারবার কিয়ামতের মধ্যে আসতে হবে। এখন মাজারে শিরক হয়, মাজারে সেজদা দেওকা। সেজদা কি মাজারে দেওয়া যায়? সেজদা কোথায় দেওয়া যায় আগে এটা বলো। সেজদা কি? সেজদা শব্দের অর্থ কি? সেজদা কাকে বলে? সেজদা কয় প্রকার ও কি কি? নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, বিলীন করা, বিলিয়ে দেওয়ার অপর নাম সেজদা। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, নিবেদন করা, বিলিয়ে দেওয়ার নামই হচ্ছে সেজদা। সেজদা অর্থ কখনোই মাথা নত করা নয়। মাথা নত করাকে কোরআন সেজদা বলে নাই। মাথা নত করা এটা মেজাজি সেজদা, আনুষ্ঠানিক সেজদা, রূপক সেজদা। কারণ আল্লাহ কইছে ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই নজমগুলো, তারকাগুলো এবং গাছগুলো আল্লাহর সেজদায় রত। তারকা কি তার মাথা জমিনে ঠেকাইছে? গাছ কি তার মাথা জমিনে ঠেকাইছে? না। কিন্তু তারকারা কখনো সীমা লঙ্ঘন করে না, করে? তারকার গাছগুলো সীমা লঙ্ঘন করে? তারা আল্লাহর ইচ্ছায় চলে, লড়াচড়া করে, তারা আল্লাহর ইচ্ছায় সর্বক্ষণ চলতেছে। তারা আল্লাহর ইচ্ছায় বাঁচে, আল্লাহর ইচ্ছায় চলে যায়। এর জন্য তারা সেজদায় রতা। ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই সূর্য আল্লাহর সেজদায় রত, চন্দ্র আল্লাহর সেজদায় রত। চন্দ্র, সূর্য, তারকা এবং গাছপালা সবাই সেজদায় রত। আর আসমান জমিনে যাহা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। শুধু দুইটা প্রাণী বাদে, জিন আর ইনসান। তাই আল্লাহ বলছে মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? কারণ জিন এবং ইনসান শিরকের মধ্যে ডুইবা থাকে। আল্লাহ উদ্দেশ্যমূলকভাবে খান্নাসরূপী শয়তানকে নফসের সাথে মিশাইয়ে দিছে জিন আর ইনসানের। অন্য কোনো প্রাণীর নফসের সাথে জিন, অন্য কোনো প্রাণীর নফসের সাথে খান্নাসরূপী শয়তান নাই। গাছের সাথে, মাছের সাথে, প্রাণীদের সাথে, অন্য কোনো পশু পাখির সাথে শয়তান নাই। শুধু জিন আর ইনসানের সাথে, নফসের সাথে শয়তান আছে। এই শয়তান যতকাল মানুষের নফসের সাথে মিলে মিশে একাকার থাকবে, ততকালই মানুষ শিরকের মধ্যে ডুইবা থাকবো। এর জন্য পীর ধরা শিরক এইটা ওয়াহাবিরা কয়, কিন্তু পীর ধরায় শিরক এটা শেষ শিরক। কারণ তুমি যে শিরকের মধ্যে ডুইবা আছো, এই শিরক থেকে উদ্ধার হইতে গেলে পীর ধরতে হবে। পীর ছাড়া শিরক তুমি বর্জন করতে পারবা না। এর জন্য মানুষ কি করে? সর্বক্ষণ সে লোভের পূজা করে, হিংসার পূজা করে, বস্তু মোহের পূজা করে, শক্তির পূজা করে। এর জন্য পাথরের মধ্যে পাথরের মূর্তি, পাথরের তৈরি মাজার, পাথরের তৈরি ইট বালি সিমেন্টের তৈরি মাজারে সেরে থাকে না। আর মানুষ কোনো দিন মাজারে সেজদা দিতে পারে না। মানুষ মাথা নত করতে পারে। সেজদা কোথায় করবেন? আল্লাহ সেজদা কোথায় করতে বলছে? আল্লাহ সেজদা করতে বলছে আদমের পায়ে, আদমের মধ্যে। কোথায় সেজদা করতে হবে? আদমের মধ্যে।
আদম কাবায় সেজদা না করা পর্যন্ত আপনি কখনোই মুমিন হইতে পারবেন না, কখনোই মুমিন হইতে পারবেন না। কোথায় সেজদা করবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিনে সেজদা করতে বলেন নাই, আল্লাহ নিজেই কইছে জমিনই সেজদায় রত। আল্লাহ নিজেই কইছে এই জমিন আল্লাহ সেজদায় রত। জমিনে সেজদা করতে আল্লাহ বলে নাই, পাটিতে সেজদা করতে আল্লাহ বলে নাই, জায়নামাজে সেজদা করতে আল্লাহ বলে নাই। আল্লাহ মাটিতে, পাটিতে, জায়নামাজে, পাকার মধ্যে, পশ্চিম দিকে সেজদা করতে আল্লাহ বলে না। আল্লাহ কোথায় সেজদা করতে বলছে? আল্লাহতে। সেজদা কোথায় করবেন? আল্লাহতে। আল্লাহর ইচ্ছার মধ্যে সেজদা করতে হবে, রসুলের ইচ্ছার মধ্যে সেজদা করতে হবে। আল্লাহর ইচ্ছা এবং রসুলের ইচ্ছার মধ্যে প্রতিটা আমানুর সেজদা করতে হবে। সেজদা কোথায় করবেন? আল্লাহর ইচ্ছার মধ্যে, আমানুর ইচ্ছার, রসুলের ইচ্ছার মধ্যে। কে সেজদা করবে? আমানু। এখন কিভাবে সেজদা করবেন আল্লাহর ইচ্ছার মধ্যে? আদমের মধ্যে। কারণ আল্লাহ কোরআনে আদমকে সেজদা করতে বলছে, উসজুদু লি আদম। কাকে? জিন এবং ইনসান, জিন এবং ফেরেশতাদেরকে কয়। তখন তো মানুষে কয় নাই, আরে মানুষ থাকলে তো কইব। আর যে মানুষ এত সেজদাই রত, যে মানুষ সে তো সেজদায় রত। তুমি কি এই চেহারা নকশার মানুষের কথা বলো? চেহারা নকশা নিয়ে মানুষ হইলে কি মানুষ হয়? তাহলে তো এজিদও মানুষ নাকি? এজিদ মানুষ না? এজিদও মানুষ, জানোয়ার, হিংস্র। আল্লাহর ইচ্ছার মধ্যে। আল্লাহ ইচ্ছা কতটি কোরআন থেকে বের করে দেখেছেন? আল্লাহ কি চাইছে আপনার কাছে? আল্লাহ বলছে তুমি আমাকে কর্জে হাসানা দাও। আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার নাম হচ্ছে সেজদা। আল্লাহ বলছে তুমি আমার রসুলের অনুসরণ করো। আল্লাহর রসুলের অনুসরণ করার নাম সেজদা। আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলিও না, মিথ্যা না বলার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সম্পদ জমা করিও না, সম্পদ জমা না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি অহংকার করিও না, অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না, অহংকার না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সুদ খাইও না, সুদ খাইলে পরে আমি তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি দেব, এই সুদ না খাওয়ার নাম সেজদা। আল্লাহ বলছেন তুমি ঘুষ খায়ো না, এই ঘুষ খায়ো না, এই ঘুষ না খাওয়ার নাম সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি জুলুম করিও না, জুলুম না করার নাম সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি এতিমের হক মাইরা খায়ো না, অন্যের হক মাইরা খায়ো না, তুমি প্রতিবেশীর হক মাইরা খায়ো না, আত্মীয় স্বজনের হক মাইরা খায়ো না, এই হক মাইরা না খাওয়ার নাম সেজদা। আল্লাহ বলেছেন তুমি জেনা করিও না, জেনা না করার নাম সেজদা। আল্লাহ বলেছেন তুমি কুফরি করিও না, কুফরি না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সত্যকে অস্বীকার করো না, কুফরি করো না, সত্যকে অস্বীকার না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিও না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ না করার নাম সেজদা। আল্লাহ বলছে তুমি সত্য বলো, সত্য বলার নাম সেজদা। আল্লাহ বলেছেন তুমি সবুর করো, সবুর করার নাম সেজদা। আল্লাহ বলছেন তুমি সলাত করো সর্বক্ষণ, দায়েমি সলাত, এই সলাত করার নামই সেজদা। সেজদায় পৌঁছাবার জন্য সালাত। আল্লাহ এরকমভাবে 274টা বিষয়ে আমাদেরকে নিষেধ করেছেন। 274টা নিষেধ মেনে চলার নাম হচ্ছে সেজদা। এখন আমরা দেখি যাহারা শিরকের কি মাজারে সেজদা দেয়, দেখে মাজার ভেঙ্গা ভালায়, কিন্তু যাহারা সুদের মধ্যে সেজদা দিয়া রইছে, ঘুষের মধ্যে সেজদা দিয়া রইছে, যারা অন্যের হক মারার মধ্যে সেজদা দিয়া রইছে, সেজদায় পড়ে রইছে, তারাই যাইতেছে আল্লাহর ওলির মাজার ভাঙবার, খালি মাথা নত করার সেজদাকে কেন্দ্র করে। আপনি যায় দেখেন যে ব্যক্তি আল্লাহর ওলিকে ভালোবাসে তার মধ্যে সুদের অবস্থান আছে কিনা। একজন সাধকের মধ্যে আপনি সুদ পাবেন না,
সে সেজদায় রত। একজন সাধকের মধ্যে অহংকার পাবেন না, উগ্রতা পাবেন না। উগ্রতা না করার নাম সেজদা। আপনারা তো উগ্র, এত উগ্র, এত অহংকার। জগৎ থেকে শিরক কি সবাইরে আপনাকে মিটাইতে বলছে না প্রতিটা ব্যক্তিকে বলছে আল্লাহ তুমি শিরক কইরো না, তুমি শিরক কইরো না, তুমি শিরক থেকে সইরা থাকো, তাই না? আচ্ছা, এই সেজদা আপনারা যে বলতেছেন মাথা নতর সেজদা, আচ্ছা বাবা সুদখোর সেজদা করে না মসজিদে? মসজিদ সেজদার জায়গা, তাই না? মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ শব্দের অর্থ হলো সেজদার স্থান অথবা জান্নাতের টুকরা। তো সেজদার স্থান মসজিদ, সেই মসজিদটা কি ইট পাথরের তৈরি মসজিদ, না আল্লাহর ওলিয়ে কামেলের কলব নামক মসজিদ, আল্লাহর নবীর কলব নামক মসজিদ, আল্লাহর রসুলের কলব নামক মসজিদ? কোনটা? আল্লাহ বলছে তুমি মসজিদ নির্মাণ করো সলাৎ কায়েম করে এবং জাকাত আদায় করে। সলাৎ কায়েম এবং জাকাত আদায় করে মসজিদ নির্মাণ করতে হয়, আল কোরআন। আর আপনারা নামাজ পড়নের লেগে মসজিদ বানাচ্ছেন। এটা মেজাজি মসজিদ। এই যে মসজিদেরও দুই রূপ, একটা হাকিকি একটা মেজাজি। মেজাজি মসজিদে সুদখোর থাকে, ঘুষখোর থাকে, শক্তির পূজারি থাকে, সেরেকি থাকে, বেদাতি থাকে, থাকে না? চোর থাকে, ডাকাত থাকে, জেনাখোর থাকে, থাকে না? থাকে তো। অন্যের হক মাইরা খেয়েছে সেও থাকে। কিন্তু হাকিকি মসজিদে কিন্তু আল্লাহ থাকে, আর কেউই থাকে না। হাকিকি মসজিদে, হৃদয়ের মসজিদে কে থাকে? আল্লাহ থাকে। মেজাজি মসজিদে কে থাকে? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকলে সব সুদখোর পাই, ঘুষখোর পাই, চোর পাই, চিটার পাই, বাটপার পাই, শক্তির পূজারি পাই, ডাকাইত পাই, যারা সম্পদ জমাকারী তাদের পাই, সিন্ডিকেট যারা করে তাদের পাই, তারপরে যারা মজুদকারী তাদের পাই, কিন্তু আল্লাহরে পাই না। পাই কিন্তু হৃদয়ের মসজিদে আমরা আল্লাহরে পাই। প্রত্যেকটা ওলিয়ে কামেলের হৃদয় হচ্ছে হাকিকি মসজিদ। এর জন্য আল্লাহ রসুলের হাদিস, কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। মাজারে শিরক থাকে না। শিরক, মাজারে সেজদা দেওয়া যায় না। মাজারে সেজদা দেওয়ার কোনো স্থানই না। মাজারে মাথা নত করা যায়, ওইটা তাজিম করে, সম্মান করে, ইজ্জত করে। কারণ আল্লাহর ওলিরে আল্লাহ ইজ্জত দিছে। ইজ্জত কাদের? আল্লাহ কোরআনে কইছে ইজ্জত আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনদের। আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনদের, প্রত্যেকটা ওলিয়ে কামেল মুমিন। এর জন্য প্রত্যেকটা ওলিয়ে কামেলের মাজারেই আমরা সেজদা দেব। এটা তাজিমের জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য। বাদশাগো পায়ে সেজদা দেন আপনারা? আমি নিজে দেখাইছি এবং ভিডিও তো আপনারা দেখেন, সৌদি আরবের বাদশারা তাগো পায়ে সেজদা দেয়, দেয় না? আচ্ছা, তারপরে পুলিশের বড় অফিসাররা তাগো পায়ে সেজদা দিচ্ছে। কাবা ঘরে হজ করবার যাইয়া ছেলে মায়ের পায়ে সেজদা দিচ্ছে, দিচ্ছে না? ওই সময় তো ফতুয়া উঠান না? মাজারে গেলে যত ফতুয়া উঠে, তাই মাজারে গান বাজনা হয়, গান বাজনা হারাম, গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম? এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। একটি ফেরকার এই ওয়াহাবি মতবাদের মোল্লাদের এইটি মিথ্যাচার। গান বাজনা হারাম কে বললো? কোরআনে কোথায় আছে হারাম? যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে এবং আল্লাহ এবং আল্লাহর রসুল বলবে। তারা সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখায় কি, ওয়ামাইয়াশতারি লাহওয়াল হাদিস, তাহারা বাজে কথা ক্রয় করে। লাহওয়াল হাদিস,
লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা, লাহওয়াল মানে বাজে, বাজে। গানের আরবি কি জানেন? এই মৌলবীরা তো গানের আরবি কি হিডি জানে না, ওহাবিরা। গানের আরবি হলো গেনা। এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই। গানের আরবি হলো গেনা। জিজ্ঞেস করেন এদের ঢোলের আরবি কি? ঢোল যে হারাম হইব, ঢোল বাদ্য বাজনা হারাম, ঢোল হারাম হইব কিভাবে? ঢোল যে হারাম হবে, ঢোলের আবিষ্কার কি সৌদি আরবে হয়েছে?